ওকে, সো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ওয়েব অফ সায়েন্স ডাটাবেজে কিওয়ার্ড সার্চ করতে হয়। সো কিওয়ার্ড সার্চ অনেক বেশি ইম্পর্টেন্ট, কেননা আমরা যদি আমাদের রিসার্চ এরিয়া রিলেটেড আর্টিকেলস পেতে চাই বা আমরা যে বিষয়ে রিসার্চ করতে চাই, সো এই বিষয়ে আমাদের আর্টিকেলস প্রয়োজন হয়। সো এই সোর্স গুলার ভিতরে ওয়েব অফ সায়েন্স, স্কোপাস, এরকম কিছু সোর্স আছে যেগুলা থেকে আমরা আর্টিকেল গুলা সহজেই পেতে পারি। তো আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে আমরা ওয়েব অফ সায়েন্স ডেটাবেস ইউজ করে আমাদের রিসার্চ এরিয়া রিলেটেড আর্টিকেল গুলাকে আমরা একসঙ্গে করবো, বা আমার পড়ার জন্য হতে পারে, বা আমি যদি কোনো রিভিউ পেপার তৈরি করতে চাই সেজন্য হতে পারে, বা আমার যে বিষয়ে আমি রিসার্চ করছি সেই বিষয়ে এই পর্যন্ত কি হয়েছে বা কি হচ্ছে, তো সেই আপডেট গুলা পেতে আমাকে সাহায্য করবে এই লিটারেচার গুলো। সো প্রথমে আমি যাচ্ছি ওয়েব অফ সায়েন্স ডেটাবেজে। সো আপনাদের যাদের ওয়েব অফ সায়েন্স ডাটাবেজে অ্যাক্সেস আছে তারা সহজেই চলে যেতে পারবেন ওয়েব অফ সায়েন্স ডাটাবেজে। আর যাদের অ্যাক্সেস নাই তারা ইনস্টিটিউশনাল অ্যাক্সেস নিতে হবে বা পার্সোনাল অ্যাক্সেস নেওয়া যায়, সেই ক্ষেত্রে ওয়েব অফ সায়েন্সে আপনারা যোগাযোগ করতে হবে, রাইট? সো আমি ওয়েব অফ সায়েন্সে যাচ্ছি। ওয়েব অফ সায়েন্স, ওকে, দেখাচ্ছি কিভাবে আমি ওয়েব অফ সায়েন্সে যাচ্ছি। সো দেখেন, ওয়েব অফ সায়েন্স ডাটাবেজে আমরা যখন যাব সেখানে দুই ধরনের সার্চ আছে, একটা হচ্ছে বেসিক সার্চ আর একটা হচ্ছে অ্যাডভান্স সার্চ। ওকে, সো এই যে আহ, যেটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে সেটা হচ্ছে আমাদের বেসিক সার্চ। সো এইখানেও কিন্তু আমরা টপিক সার্চ করে আমরা রিলেটেড কিওয়ার্ডস পেতে পারি। ওকে, সো আপনারা যখন এরকম একটা ইন্টারফেস পাবেন, এই যে দেখেন এখানে ডকুমেন্ট আছে, সাইটেড রেফারেন্স আছে, স্ট্রাকচার আছে, আমরা এগুলো যাব না, আমরা সরাসরি আমরা ডকুমেন্টে চলে যাব, রাইট? তো ডকুমেন্টে চলে যাওয়ার পরে আমি বেসিক সার্চে যাচ্ছি না, আমরা যাব একটু অ্যাডভান্স সার্চে, বিকজ অ্যাডভান্স সার্চে গেলে আমরা কিওয়ার্ড যদি আমরা কম্বাইন করি তাহলে খুব সুন্দর একটা ভালো একটা রেজাল্ট আমরা পেয়ে যাবো এখান থেকে। দেখেন, অ্যাডভান্স সার্চে আমরা যখন যাচ্ছি এরকম একটা ইন্টারফেস আপনার কম্পিউটার বা ল্যাপটপে পেয়ে যাবেন। তো পাওয়ার পরে আমরা এখানে আমরা লিখছি আহ, যে বিষয়ে আমরা সার্চ করতে যাচ্ছি। আমি প্রথমে টিএস লিখে নিচ্ছি, কারণ টিএস হচ্ছে আমার টপিকস, আমি কি নিয়ে লিখতে যাচ্ছি। দেন আমি একটা ব্র্যাকেট ইউজ করতেছি, ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট ইউজ করবো আমি। দেন আমি এন্টারপ্রেনারশিপ লিখছি। এটা ক্যাপিটাল লেটার বা স্মল লেটার লিখতে হবে এরকম কিছু নাই, আপনার যেভাবে এজ ইউজুয়াল লিখেন সেভাবে লিখতে পারেন। সো এন্টারপ্রেনারশিপ, এখানে আসলে আমরা যদি আহ, দুইটা ওয়ার্ডকে আমরা একটা কনস্ট্রাক্ট হিসেবে ইউজ করতে চাই, তখন আমরা একটা ব্র্যাকেট, এই ব্র্যাকেটের ভিতরে আমরা এই যে একটা ডাবল কোটেশন মার্ক দিয়ে দিব, যেমন এন্টারপ্রেনারশিপ, 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 এবং সাথে সাথে আমরা যদি আরো কিছু চাই, ধরে নেন এন্টারপ্রেনারশিপ, আমি ক্লোজ করে দিচ্ছি এটা, এন্ড ব্র্যাকেট ইনোভেশন, ইনোভেশন, রাইট? সো আমি যদি এটা এরকম একটা আমি সার্চ করতে যাচ্ছি এন্টারপ্রেনারশিপ এবং ইনোভেশন রিলেটেড, ইনোভেশন রিলেটেড যে পেপারগুলো আছে সবগুলা কিন্তু আমার এখানে চলে আসবে, রাইট? তো আমি এখন হচ্ছে ব্র্যাকেটটা ক্লোজ করে দিচ্ছি। আমি আগেও বলেছি যে আপনাদের এখানে জয়টা আপনি সার্চ এন্ড ইউজ করবেন, ততগুলো আপনি ব্র্যাকেট দিতে হবে ক্লোজ করার সময়। তো আমরা যদি এখন সার্চ দিই দেখি আমরা কতটুকু, ইয়েস, দেখেন আমরা এখন এন্টারপ্রেনারশিপ ইনোভেশন রিলেটেড যে পেপারগুলো আমাদের দেখাচ্ছে 18,110 পেপার দেখাচ্ছে আমাদের ওয়েব অফ সায়েন্সে। ওকে, সো এই এই যে ডকুমেন্ট গুলা দেখাচ্ছে এগুলা কিন্তু আমাদের সবগুলাই আর্টিকেল না, হ্যাঁ, কিছু আছে আর্টিকেল, কিছু আছে কনফারেন্স প্রসিডিং, কিছু রিভিউ পেপার, কিছু বুক চ্যাপ্টার, এবং আরো কিছু আছে, এগুলো আপনি টাইপে গেলে দেখতে পারবেন, ঠিক আছে? তো এখন আমরা, এটা আসলে অনেক বড় একটা এরিয়া, আমি যদি এন্টারপ্রেনারশিপ ইনোভেশন করি, তখন আপনি যদি আরো আরো নেরু বা স্পেসিফিক করতে যাচ্ছেন, ধরেন এন্টারপ্রেনারশিপ এন্ড ইনোভেশন, আমরা যদি চাই, সাথে সাথে আমি দেখা যাচ্ছে বাংলাদেশ এন্ড বাংলাদেশ, বাংলাদেশ। ওকে, সো এন্টারপ্রেনারশিপ ইনোভেশন এন্ড বাংলাদেশ, দেখেন এখন আমি যদি সার্চ দিই তাহলে আমাকে বাংলাদেশ রিলেটেড যে পেপারগুলো আছে এবং সাথে সাথে এন্টারপ্রেনারশিপ এবং ইনোভেশন এই দুটো টার্ম যেখানে আছে সেই পেপারগুলোকে আমাকে শো করবে। আহ, আমি আগে বলেছিলাম আপনাদের, দেখেন
আমাদের একটা আমাদের ব্র্যাকেট মিসিং হয়েছে, বিকজ আমাদের তিনটা ব্র্যাকেট দিয়ে এখানে ক্লোজ করতে হবে, আর এখানে আরেকটা ব্র্যাকেট আমাদের দিতে হবে, রাইট? এখন আমরা সার্চ করি, দেখেন এখন আমরা সার্চ করলে দেখেন এন্টারপ্রেনিউরশিপ এবং ইনোভেশন রিলেটেড বাংলাদেশে পার্সপেক্টিভে যে পেপারগুলো আসছে, সেই পেপারগুলো হচ্ছে 36 পেপার, হ্যাঁ আমরা পেয়ে গেছি এখান থেকে। সো 36 পেপার পেয়ে গেছি। এখন আপনি ইচ্ছা করলে এগুলাকে পড়তে পারেন। এখানে আপনার যদি ওয়েব অফ সায়েন্সে অ্যাক্সেস থাকে তাহলে আপনি এখান থেকে পড়তে পারেন, অ্যাবস্ট্রাক্ট গুলা পড়তে পারেন। সাথে সাথে আপনি দেখতে পারেন ভিউ ফুল টেক্সট। এটা আমি যদি ভিউ ফুল টেক্সট দিই, দেখেন কি হচ্ছে, আমাকে হচ্ছে ওই সরাসরি আমাকে ওই জার্নালটাতে আমাকে কানেক্ট করাচ্ছে, হ্যাঁ। সো জার্নালটাতে কানেক্ট করাচ্ছে এবং দেখাচ্ছে যে এই ব্যাপারটা সেখানে যদি আপনি অনেকগুলো আছে যে ওপেন অ্যাক্সেস জার্নাল পাবেন, সেগুলো থেকে আপনি ডাউনলোড করতে পারবেন, ফ্রি ডাউনলোড করে নিতে পারবেন, ঠিক আছে। সো এটা একটু সময় লাগছে। আমরা এখানে আরেকটা বিষয় আপনাদের আমি দেখাবো, যেটা বলতেছি আমি, সেটা হচ্ছে আপনি ইচ্ছা করলে এখানে যে টার্ম গুলো আছে এখানে আপনি অরও ইউজ করতে পারেন, রাইট? কখন আমরা অর ইউজ করবো, ধরেন যে এন্টারপ্রেনিউরশিপ, সরি অর, আমরা যদি বলি যে এন্টারপ্রেনিউরশিপ অর স্টার্ট আপ, স্টার্ট আপ, আপ। সো এখন দেখেন আমি এখানে এন্টারপ্রেনিউরশিপ অর স্টার্ট আপ ইউজ করেছি। তো এই স্টার্ট আপ দুইটা ওয়ার্ড, রাইট? এই দুইটা ওয়ার্ডকে আমি একটা কনস্ট্রাক্ট হিসাবে দেখাতে চাচ্ছি, আদারওয়াইজ কিন্তু আমাদের সার্চ সঠিক হবে না। এই জন্য আমরা কি করব, আমরা একটা ডাবল কোটেশন মার্কস আমরা একটা ইউজ করে ফেলবো এই স্টার্ট আপ ওয়ার্ডটাকে আমরা এক করার জন্য, একটা কনস্ট্রাক্ট এটা আমাকে দেখাবে। এখন দেখেন আমার মনে হয় এখন যদি আমরা সার্চ করি তাহলে কিছু পেপার আমাকে বেশি দেখাবে, এক্স্যাক্টলি দেখুন এখন এই অবস্থায় আমরা যখন সার্চ করেছি আগে 36টা দেখাচ্ছিল, এখন দেখাচ্ছে আমাদের পেপার সংখ্যা 40টা। সো আপনি সেম ভাবে ইনোভেশনের যদি সিনোনিম থাকে বা সমার্থক কিছু অর্থ থাকে, ওয়ার্ড থাকে যেগুলা দিয়ে আপনি ইনোভেশনটাকে আহ লিখতে পারেন, হ্যাঁ, তখন হচ্ছে সেটা আপনি অর দিয়ে লিখে দিবেন, ঠিক আছে। আর বেশি আমি আসলে যে বিষয়টা এখানে আবারও হাইলাইট করতে চাচ্ছি, আপনি যদি দুইটা ওয়ার্ডকে একটা সিঙ্গেল কনস্ট্রাক্ট হিসেবে দেখাতে চান অবশ্যই আপনাকে একটা ডাবল কোটেশন মার্কস এখানে ইউজ করতে হবে। আরেকটা বিষয় আমি এখানে দেখাবো আপনাকে, সেটা হচ্ছে এন্টারপ্রেনারশিপ। এখানে যদি আমরা স্টার্ট আপ বা আপস, আই ডোন্ট নো, লাইক এরকম যদি কিছু ওয়ার্ড থাকে ধরেন আমরা স্টার মার্ক দিতে পারি। ইনোভেশনের এখানে যদি একটা ইনোভেশনস থাকে অনেক সময়, তো এখানে একটু স্টার মার্ক দিয়ে দিতে পারি। এখন আমরা একটু সার্চ করে দেখি যে রেজাল্ট আসলে হয়। এই একটা রেজাল্ট বেড়ে গেছে আমাদের, হ্যাঁ। এই যে স্টার্ট আপস আছে বলছিলাম না, যে এস থাকলে যে স্টার মার্কসটা যে মানে এই ওয়ার্ড রিলেটেড আপ বা আপস রিলেটেড যে ওয়ার্ড গুলো আছে সেগুলাকে সবগুলাকে এরা ক্যাপচার করবে স্টার মার্ক দিলে, হ্যাঁ। তো আপনি এইভাবে হচ্ছে ওয়াইল্ড কার্ড করে আপনি সার্চ করে দেখতে পারেন আপনার রিলেটেড এরিয়াতে কতগুলা পেপার বা কতগুলা আর্টিকেল এই পর্যন্ত পাবলিশ হয়েছে। তো সেগুলো আপনি পড়ে নিতে পারেন আপনার লিটারেচারের জন্য, বা আপনার যে এরিয়াতে রিসার্চ করছেন সেই এরিয়াতে আপনি যদি আরো বেশি জানতে চান বা প্রিভিয়াসলি কি কাজ হয়েছে, গ্যাপটা কোথায় আছে সেগুলাকে জানতে গেলে আপনি এভাবে সার্চ করে নিতে পারেন, হ্যাঁ। সো আজকে এই পর্যন্তই। অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।